বলছি না রাজ তোমার যোগ্য নয়, তারপরও তুমি জেদ কেন করছো? ভাবি, সংসার তো আমি করব ওর সাথে, আপনি তো নয়। তাহলে আপনার কিসের সমস্যা? রাজ, তুমি কিছু বলছো না কেন? বলে দাও সব। আমি রাজকে বিয়ে করতে পারবো না কেন? কারণ ওকে আমি ভালোবাসি। কয়েক মাস আগে। লিমা, আমার বোনটাকে দেখে রেখো। আমি যাচ্ছি, কয়েক মাস পরে ফিরে আসব। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি জেনির পুরো খেয়াল রাখবো। জেনি, তুইও তোর ভাবের খেয়াল রাখিস, দুজনে ভালো থাকিস। আমি বেতন পেলেই টাকা পাঠিয়ে দেব। ঠিক আছে ভাইয়া, তুমি একদম চিন্তা করো না, আমি ভাবির পুরো খেয়াল রাখবো। জনি কাজের জন্য বাইরে চলে গেল। ভাবি, ভেতরে চলুন। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ চলো, ভেতরে চলো। কিছুক্ষণ পরে। আচ্ছা জেনি, তুমি আজকে কি খাবে? ভাবি, ভাইয়া তো বাসায় নেই, কিছু একটা রান্না করলেই হলো। আমি স্কুলে যাই। ঠিক আছে, আমি রান্না করে রাখবো, তুমি স্কুলে যাও। জেনি স্কুলে চলে গেল আর লিমা রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পরে কলিং বেল বাজতেই লিমা গিয়ে দরজা খুলে একটা ছেলেকে জড়িয়ে ধরল। আরে রাজ, তুমি এসে গেছো? এসো, ভেতরে এসো। তা তোমার হাজবেন্ড কি চলে গেছে? হ্যাঁ চলে গেছে, অবশেষে আপদ বিদায় হয়েছে। আর আমার ওই ননদটাও বাসায় নেই, স্কুলে গেছে। এটাই আমাদের জন্য অনেক ভালো সুযোগ। হ্যাঁ, এর আগে অনেক কষ্ট করে এ বাড়িতে আসতে হতো, এখন আর সেই কষ্টটা করতে হবে না। এটা বলে রাজ আর লিমা হাসতে হাসতে ঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল। লিমা রাজের পাশ থেকে উঠে বলতে শুরু করল। মনে হয় জেনি চলে এসেছে। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। জেনি যদি তোমায় দেখে নেয় তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমি কোন দিক দিয়ে যাব? দরজা দিয়ে গেলে তো ও আমাকে দেখে ফেলবে। তুমি একটা কাজ করো, জানালা দিয়ে পালিয়ে যাও। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি জানালা দিয়ে যাওয়ার সময় যদি পড়ে যায় তখন কি হবে? ঠিক আছে, তুমি আলমারির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ো। আমি দরজা খুলে জেনিকে ওর ঘরে পাঠিয়ে দেব, সেই সুযোগে তুমি চলে যেও। ঠিক আছে, তুমি এখন গিয়ে দরজাটা খুলে দাও। লিমা গিয়ে দরজা খুলে দিল। কি হয়েছে ভাবি? আপনার দরজাটা খুলতে এত দেরি হলো কেন? না কিছু না, এমনি একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই। আচ্ছা ঠিক আছে, আমি অনেক টায়ার্ড ভাবি, আমি ঘরে গিয়ে গোসল সেরে নিচ্ছি। আপনি খাবার রেডি করুন। ঠিক আছে, তুমি ঘরে যাও। যিনি ঘরে চলে গেল আর লিমা তাড়াতাড়ি রাজের কাছে গিয়ে ওকে এখান থেকে চলে যেতে বলল। রাজ চুপি চুপি চলে গেল। এভাবে প্রতিদিনই প্রায় রাজ বাড়িতে আসত, যখন যিনি বাড়িতে থাকত না। একদিন যিনি বাড়িতে এসে লিমাকে ডাকতে শুরু করল, কিন্তু ওর কোনো সাড়া শব্দ না পেয়ে ওর ঘরের দিকে গেল। যিনি লিমার ঘরে গিয়ে দেখে রাজ লিমার পাশে বসে আছে। ভাবি, এই ছেলেটা কে? জেনিকে দেখে লিমা চমকে উঠল আর তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়ালো। তখন উত্তেজনায় দরজা লক করতে ভুলে গিয়েছিল লিমা। আরে জেনি, তুমি কিভাবে ভেতরে এলে? আর আজকে তো তাড়াতাড়ি আসলে যে? দরজা তো খোলাই ছিল ভাবি, আর আজকে স্কুল আগে ছুটি হয়ে গেছে। আপনি আগে বলুন এই ছেলেটাকে। ও, ওর নাম রাজ, ও আমার ভাই হয়। ভাই? আমার জানা মতে আপনার তো কোনো ভাই নেই। আরে ও আমার মামাতো ভাই, কিছুদিন এখানেই থাকবে। ও আচ্ছা ঠিক আছে, আমি নিজের ঘরে গেলাম। জেনি নিজের ঘরে চলে গেল। ও তো আমাদের একসঙ্গে দেখে ফেলল, এবার কিছু হবে না তো? আরে কিছু হবে না, আমি তো ওকে বললাম যে তুমি আমার ভাই হও, কিছু হবে না। আর এই সুযোগে তুমি এই বাড়িতেই থাকতে পারবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছ। এরপর থেকে রাজ লিমাদের বাড়িতে থাকতে শুরু করল। জেনি এ ব্যাপারে কিছুই জানত না যে লিমার সঙ্গে রাজের সম্পর্ক আছে। 2 মাস পরে লিমা রান্নাঘরে কাজ করছিল আর জেনি রাজের ঘরে গেল। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ এসো, কোনো সমস্যা নেই। আর এটা তো তোমারই বাড়ি, তোমাকে আমি আটকাতে পারি না। জেনি ঘরের ভেতরে গিয়ে একটা চেয়ারে বসল। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি একটা জব করি। ও আচ্ছা, আপনি কি আমাকে একটা হেল্প করবেন? হ্যাঁ বলো। আসলে আমি অঙ্কে অনেক দুর্বল, আপনি কি আমাকে অঙ্ক করতে একটু হেল্প করবেন? শিওর, কোনো সমস্যা নেই। জেনি খাতা বই নিয়ে এসে রাজের কাছে বসে অঙ্ক করতে শুরু করল। তখনই লিমা রাজার কাছে আসলো। এই কি জেনি, তুমি এখানে কি করছো? আসলে ভাবি আমি তো অঙ্কে অনেক দুর্বল, তাই রাজের কাছে একটু অঙ্ক শিখতে এসেছিলাম। ও ঠিক আছে। লিমা ওখান থেকে চলে গেলেও রাজের সঙ্গে জেনিকে দেখে লিমা রেগে গেল। এরপর থেকে জেনি প্রায় প্রতিদিনই রাজের কাছে এসে ওর থেকে অঙ্ক বুঝিয়ে নিত। এভাবে চলতে চলতে জেনি রাজকে পছন্দ করতে শুরু করে
একদিন রাজকে জেনি বলল, রাজ, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না, বলো, কি বলবে? আসলে অনেক দিন ধরে বলতে চাইছি, কিন্তু বলতে পারিনি। অ্যাকচুয়ালি আমি না তোমাকে পছন্দ করি, মানে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? কথাটা শুনে রাজ কিছুক্ষণ চুপ করে থাকলো আর মনে মনে বলতে লাগলো, আরে এ তো সোনাই সোহাগা, ভাবির সাথে ননদ ফ্রি। লিমাকে এই ব্যাপারে কিছু না বলে ও ননদের সাথে সম্পর্ক রাখলে খারাপ হবে না। এক ঢিলে দুই পাখি পেয়ে যাব। রাজি হয়ে যায় ওর প্রস্তাবে। কি হলো রাজ, চুপ করে আছো কেন? কিছু তো বলো। হ্যাঁ জেনি, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু ভয় বলতে পারিনি। আমি ভয় পেতাম তুমি আমাকে যদি কিছু বলো। আমি আর কি বলবো, তুমি বলছো না দেখে আমি নিজেই বলে দিলাম। লিমা এই ব্যাপারে কিছু জানতে পারল না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল আর জনিও বাড়িতে ফিরে আসলো। জেনি, জেনি, তুই কোথায়? দেখ আমি তোর জন্য কত কিনেছি। জেনি আর লিমা জনির কাছে আসলো। ভাইয়া, পরে সব দেখবো, আগে ঘরে চলো, ফ্রেশ হয়ে নাও, আমার তোমার সাথে কথা আছে। কি কথা? আগে ঘরে চলো। জনি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর জেনিকে ডাকলো। কি বলবি বল। আমি তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে সেটা দেবে তো? কি চাস তুই? ভাইয়া, আমি না একটা ছেলেকে ভালোবাসি। কি? কোথায় থাকে ছেলেটা? নাম কি ওর? ভাইয়া, ওর নাম রাজ। রাজভাবির মামাতো ভাই হয়। রাজ আর আমি একে অপরকে ভালোবাসি। জেনির মুখে এই কথাগুলো শুনে লিমা চমকে উঠল। জেনির কাছে এসে ওর হাত ধরে টান দিয়ে বলল, কি? তুমি ওকে ভালোবাসো কবে থেকে? হ্যাঁ ভাবি, আমি ওকে ভালোবাসি, আর রাজও আমাকে অনেক ভালোবাসে। বেশ অনেক দিন হলো আমাদের রিলেশনের। কই, রাজ আমাকে এই ব্যাপারে তো কিছু বলেনি। আসলে ভাবি, ও না তোমাকে অনেক ভয় করে, তাই বলেনি। ভাইয়া, তুমি বলো, আমাকে ওর সঙ্গে বিয়ে দেবে তো? আমি এইমাত্র বাসায় ফিরলাম, আর আসতে না আসতে তুই এত বড় সুখবর আমাকে দিলি। আজ পর্যন্ত তুই আমার কাছে কিছুই যাসনি। রাত যদি সত্যি ভালো ছেলে হয় তাহলে অবশ্যই ওর সঙ্গে তোকে বিয়ে দেব। দুপুরে খাওয়ার সময় রাজকে রাখবি, ওর সঙ্গে কথা বলে তারপরে ডিসিশন নেব। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি অবশ্যই রাজকে মেনে নেবে। এটা বলে জিনি জনিকে জড়িয়ে ধরে। লিমা রাগে ফোঁস করতে করতে রান্নাঘরে গেল আর মনে মনে বলতে লাগলো, রাজের এত বড় সাহস, ও আমার পেছনে এভাবে ছুরি মারল। রাজের সঙ্গে সম্পর্ক আমার ছিল, ও আমার আড়ালে আমার ননদের সঙ্গেও। ওকে আমি মেরে ফেলবো। ও আজকে আসুক এখানে। দুপুরে রাজ বাড়িতে ফিরল আর ঘরে চলে গেল। লিমা রাজের ঘরে যেতে দেখল জেনি ওর ঘরে বসে আছে। তাই লিমা আর রাজকে কিছু বলতে পারল না। এদিকে জেনি রাজকে বলল, রাজ, জানো, ভাইয়া ফিরে এসেছে। খুব ভালো, তাহলে তো এবার আমাকে এ বাড়ি থেকে যেতে হবে। যেতে যেন না হয় সেজন্যই তো ভাইয়াকে আমাদের ব্যাপারে সব কিছু বলেছি। এ কথা শুনে রাজ কিছুটা ভ্যাবাচ্ছেকা খেয়ে গেল। সে বিচলিত হয়ে বলল, কি বলেছ তুমি? কিছু নয়, শুধু এতটুকুই যে তুমি আর আমি একে অপরকে ভালোবাসি। কি? তুমি তোমার ভাইকে এসব বলেছ? হ্যাঁ, এটাই তো সত্যি, তাই না? আর তাছাড়া একদিন তো বলতেই হতো, তাই আজকেই বলে দিলাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আরে মাথা কেন খারাপ হবে? ভাইয়া বলেছে দুপুরে তোমার সঙ্গে খাবে, আর তোমাকে ভালো লাগলে আমাদের বিয়ে দেবে। তুমি টেনশন করো না। ওখানে কি লিমাও ছিল? হ্যাঁ, ভাবিও ছিল। উফ, ভালো। আচ্ছা তুমি এখন বাইরে যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। কেন? থাকি না একটু, এখন তার কোনো সমস্যা নেই। তুমি যাও, তোমার সঙ্গে পরে কথা বলছি। আচ্ছা বাবা, ঠিক আছে, যাচ্ছি। জেনি বাহিরে চলে গেল আর সেই সুযোগে লিমা ঘরে ঢুকেই রাজের গলা চেপে ধরল। তোর সাহস তো কম নয়, তুই আমাকে রেখে আমার ননদের সাথে রিলেশনে আছিস? এই বাড়িতে আমি তোকে এনেছিলাম, আর তুই আমার পেছনে ছুরি মারলি। আরে লিমা, তুমি আমার কথা তো শোনো, আমাকে ভুল বুঝো না। আসলে সেদিন জেনি আমার কাছে এসে বলে ওনাকে আমাকে ভালোবাসে, আর আমি যদি তখন ওকে বারণ করতাম তাহলে হয়তো ও আমাকে বাড়ি থেকে বের করে দিত। তখন কি তোমার ভালো লাগতো বলো? সেজন্য আমি ওকে শুধু বলেছি আমি ওকে ভালোবাসি। বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। আমি শুধু তোমার কাছে থাকার জন্য মিথ্যা বলেছিলাম। লিমা রাজের কলার ছেড়ে দিয়ে বলল, সেটা তো বুঝলাম, কিন্তু এখন কি করব? জেনি তোর ভাইকে সব বলে দিয়েছে, আর আমি ভুল না হলে জনি রাজিও হয়ে যাবে। এবার কি করবে? ও তো বিয়ের কথা বলেছে। তুমি চিন্তা করো না, আমি নিজের নামে এমন বাজে বাজে কথা বলবো
যে ওর ভাই আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হবে না। ঠিক আছে, তাহলে আমি যাই। কিছুক্ষণ পর তোমাকে খেতে ডাকবো। যে প্ল্যান করা হয়েছে সেগুলো যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকবে। লিমা ঘর থেকে চলে গেল, কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে জেনি সব কথা শুনে ফেলল। জেনি কান্না করতে করতে নিজে নিজেকে বলছে, রাজ আমাকে এভাবে ঠকালো। ও আমাকে ভালোবাসে না, আর ওর সম্পর্ক ভাবির সাথে। তার মানে তো ভাবি ভাইয়াকে ঠকাচ্ছে। এই সম্পর্ক বিয়ে পর্যন্ত না এগোতেই আমি সব সত্যি জেনে ফেলেছি। ভালো হয়েছে, এবার এই সত্যটা সবার সামনে আনতে হবে। আমার ভাইকে ঠকানোর শাস্তি ভাবিকে পেতেই হবে। দুপুরে খাবার টেবিলে করে জেনি, ডাক রাজকে। ডাকছি। জেনি, তুমি বসো, আমি রাজকে ডেকে আনছি। লিমা রাজকে ডেকে আনলো। তা তোমার নাম কি? জি ভাইয়া, আমার নাম রাজ। কি করো তুমি? কিছুই করি না। কিছু করো না মানে? জেনি যে বললো তুমি জব করো। না, আসলে আমি কোনো জবই করি না। জেনি ওইসব কি বলছে? ও তো কোনো চাকরি করে না, তুই ওর সাথে কিভাবে থাকবি? হ্যাঁ, তোমার ভাই ঠিকই বলছে জেনি, ওকে বিয়ে করার দরকার নেই। আমার মামাতো ভাই এতটা খারাপ আমি বুঝতেই পারলাম না। কি রে, তুই কেন কাজ করতে পারিস না? হ্যাঁ, তুমি এখানে অনেকদিন থেকেছো ভালো কথা, কিন্তু আমি আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দিতে পারবো না। ঠিক আছে ভাইয়া, আমিও যোগ্য নই। যখন আমিও যোগ্যই নই তখন আর কি করার। জেনি, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। আমি তোমার যোগ্য নই। চুপ করো, তোমরা সবাই এগুলো কি বলছো? আমাকেও তো কিছু বলার সুযোগ দাও। ভাইয়া, আমি রাজকেই বিয়ে করব। আর রাজ, তুমি তো বলেছিলে তুমি চাকরি করো। আচ্ছা বাদ দাও, প্রয়োজন নেই কোনো চাকরি। তুমি তো অনেক ভালো টিউশনি পড়াও, সেখান থেকে টাকা আসবে। এটাতে তোমার একটা জব হয়ে যাবে। ভাইয়া, আমি ওকেই বিয়ে করব। তুই যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস তাহলে ঠিক আছে। লিমা চিৎকার করে বলে উঠল, বলছি না রাজ তোমার যোগ্য নয়, তারপরও তুমি জেদ কেন করছো? ভাবি, সংসার তো আমি করব ওর সাথে, আপনি তো নয়। তাহলে আপনার কিসের সমস্যা? রাজ, তুমি ওকে কিছু বলছো না কেন? বলে দাও সব। আমি ওকে বিয়ে করতে পারবো না কেন? কারণ ওকে আমি ভালোবাসি। লিমার কথাটা শুনে জনি উঠে দাঁড়ালো। কি? ওকে তুমি ভালোবাসো মানে? না না, আমি না, ওই জেনি ভালোবাসে। হয়েছে, আর মিথ্যে বলার দরকার নেই, সত্যিটা সবার সামনে চলে এসেছে। কিসের সত্যি? আমি তো কিছুই বুঝতে পারছি না। জেনি সব কথা খুলে বলল। সব শুনে জনি বলল, কিসের অভাব ছিল তোমার? আমি তো তোমাকে এত ভালোবাসতাম, তোমার জন্য দূরে কাজ করতে যেতাম, যাতে তোমার কোনো কিছুর অভাব না হয়। আর তুমি কি না? ছি! আর এই যে, তুই আমার বোনকে ঠকালি না? এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। আর লিমা, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই।